নবমী, মহোৎসবের শেষ লগ্ন, প্রাণের পুজোর মহানবমী, শক্তি আরাধনার পুণ্য তিথিতে শাস্ত্রমতে নবমীর পুজো, পুষ্পাঞ্জলি, আরতি। তবে মহাপুজোর আর মাত্র তো একদিন, ফলে স্লগোভারে কিন্তু চালিয়ে খেলছে বাঙালি। জমজমাট শহর থেকে জেলা, বারোয়ারি থেকে বনেদি বাড়ি, থিম সাবেকিয়ানা যুগলবন্দিতে শারদিয়ার বাংলা জুড়েই ঠাকুরতলায় ভিড়। আর আমাকে সাজিয়েছে, অর্থাৎ আমার পোশাক সৌজন্যে প্রিয় গোপাল বিষয়ী। বাংলার মহোৎসব মাতোয়ারা মহানগর, রাজপথ থেকে অলিগলি, মহাপুজো নবমীতেও কলকাতার সব পথ এখন মণ্ডপমুখী। ঢাকের বলে দুর্গা দর্শন। আর যখন আপনাদের বললাম যে কলকাতার সব পথ এখন মণ্ডপমুখী, তাহলে তো আমাদের একটু শ্রীভূমির দিকে নজর রাখতেই হয়। তাই নবমীর ঠিক দুপুর 1টার সময় শ্রীভূমির কি ছবি দেখাবো আপনাদেরকে। আমাদের প্রতিনিধি সান্নিক আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সান্নিকের কাছে যাব। সান্নিক, নবমীর শুভেচ্ছা জানাই তোমাকে। শ্রীভূমিতে ঠিক দুপুর 1টার সময় নবমীতে কেমন পরিবেশ, কেমন আমেজ? তোমাকে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। আর শুভেচ্ছা শুধু বলবো না, একটু মন খারাপ বোধহয় সবারই হয়, কেননা আজকে দুপুরটা গড়িয়ে বিকেল হলেই কোথাও সেই নবমী নিশি শেষ হয়ে যাবে, এই একটা ফিল কিন্তু চলেই আসে। যারা এসছেন ঠাকুর দেখতে, সকাল দুপুরবেলায় দেখতে পাচ্ছ, সেই শেষ মুহূর্তটুকুকে উপভোগ করে নেওয়ার জন্য ইতিমধ্যেই লম্বা লাইন। সকাল থেকেই শ্রীভূমিতে লম্বা লাইন ছিল। শ্রীভূমি ফাঁকা প্যান্ডেল সেই অর্থে চোখে পড়ে না, তার মধ্যেও একটু যারা এসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। কোথা থেকে আসছেন? সরি, আমি বেহালা থেকে। শ্রীভূমি এত শেষের দিকে, আজকে নবমী, অলরেডি পুজো প্রায় শেষের দিকে চলে এলো। আর কি কি প্ল্যান রয়েছে? প্ল্যান এখনো দেখবো, দমদম চক ঘরে চলে যাবো। খাওয়া দাওয়ার প্ল্যান আজকে? খাওয়া দাওয়ার প্ল্যান আছে। আরে যারা রয়েছেন একটু কথা বলবো, যারা এখানে এসছেন। শ্রীভূমির ভিড়টা তুমি দেখতে পাচ্ছ, যারা মণ্ডপে প্রবেশ করছেন সেই জায়গাটা একবার দেখাচ্ছি তোমাকে। এখানে প্রতিমার সামনে পৌঁছানোর পরে তারপরে এই লাইন কিন্তু আর নড়তে চায় না, স্বাভাবিকভাবেই যথেষ্ট ভিড় রয়েছে। সেই ভিড় চোখে পড়ছে, যেরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। যারা রয়েছেন একটু কথা বলছি। দিদি, কোথা থেকে আসছেন? মধ্যমগ্রাম। আজকে নবমীর দিনে পুজো তো প্রায় শেষের দিকে, এবার আর প্ল্যান কি কি থাকছে? প্ল্যান বলতে পুজোর তো একদম লাস্ট দিন, ঘোরা তো হয়েছেই, এখনো একটু ঘোরা বাকি আছে। নিজের পাড়ার ঠাকুর দেখা বাকি আছে। এখানে আজকে কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়েছি, নর্থের দিকটা দেখে আবার বাড়ি ফিরে আবার ওখানে একটু দেখবো। খাওয়া দাওয়া তো আছে। পরিবার নিয়ে বেরিয়েছেন, এখনো খাওয়া দাওয়াটা হয়েছে? না না, প্ল্যান দুপুরে সবে বেরোলাম, এই ফার্স্ট। শ্রীভূমির ভিড়টা দিয়ে শুরু। হ্যাঁ, কোন কোন দিকগুলো দেখতে পেয়েছেন এখনো পর্যন্ত, মানে এই কটা দিনের মধ্যে কবে থেকে বেরোতে পারে? এখানে দুবার এলাম, আমরা পাড়ায় কাছাকাছি। আমরা পরিবার নিয়ে প্রত্যেকে যারা বেরিয়েছেন, খুশির আমেজ অবশ্যই, কিন্তু তার মধ্যেও কোথাও একটা বছরের এই দিনটাই হয়তো সবাই একটু হলেও মন খারাপ হয় যে নবমী একেবারে শেষ দিন, এবং পুজো প্রায় সান্নিক, চলে একটা এলো। খুব ইন্টারেস্টিং ছবি দেখছি। আমরা জানি বৃষ্টির পূর্বাভাস ছিল এবং বৃষ্টির পূর্বাভাসের জন্য প্রত্যেকেই ছাতা নিয়ে প্রস্তুত ছিলেন, কিন্তু বৃষ্টির জন্য নয়, রোদের জন্য ছাতা ব্যবহার করতে হচ্ছেন প্রত্যেককেই। কেননা আজকে দ্বিতীয়ার্ধ থেকে বৃষ্টি হবে তেমনটা আলিপুর হাওয়া অফিস জানিয়েছিল। নবমীর দিনে সেকেন্ড হাফ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে। সেই জায়গাতে এখনো পর্যন্ত আকাশের যা অবস্থা দেখছি, আকাশ একেবারে নীল হয়ে রয়েছে। এখনো পর্যন্ত বৃষ্টির কোনো রকম লেশমাত্র নেই বা কোনো রকম আগাম পূর্বাভাসও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে যারা ছাতা সঙ্গে সেফটির জন্য ক্যারি করেছেন, অবশ্যই রোদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেকটা কাজে দিচ্ছে। এখনো একেবারেই সেই ছবি দেখতে পাচ্ছ, পুরো ভিড় রয়েছে এখনো পর্যন্ত। এই গরমের মধ্যেই যারা লম্বা লাইন দিচ্ছেন, প্রত্যেকেই অপেক্ষা করছেন। আপাতত সেই আমেজ তুমিও উপভোগ করো সান্নিক। বৃষ্টির পূর্বাভাস ছিল, তাই ছাতা নিয়ে বাঙালি বেরিয়েছেন, কিন্তু বৃষ্টি নেই, অর্থাৎ আবহাওয়া অনুকূল। তবে বাঙালিকে শেষ ল্যাপে আটকায় কে? তাই ঠাকুর দেখার হুড়োহুড়ি কিন্তু চলছে। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দর্শন, হুল্লোড়, আড্ডা, খানাপিনা। আমরা শ্রীভূমির ছবিটা দেখলাম, আর এবার আপনাদের দেখাই কাশীবোস লেনের ছবি। প্রীতিশঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, সরাসরি প্রীতির কাছে যাব। প্রীতিশঙ্কর, সপ্তমীর শুভেচ্ছা জানাই তোমাকে, নবমীর শুভেচ্ছা জানাই এই মুহূর্তে। এবং আমরা এক্ষুনি শ্রীভূমির ছবিটা দেখলাম, শ্রীভূমিতে ছাতা মাথায় প্রত্যেকে ভিড় করেছেন, কারণ আমরা জানি বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে এখন তো একেবারে কড়া রোদ। কাশীবোস লেনে ঠিক কি ছবি এই নবমীর দুপুরে?
একেবারে প্রিয়াঙ্কা, তোমার মাধ্যমে নিউজ 18 বাংলার সমস্ত দর্শককে নবমীর শুভেচ্ছা জানাই। আমি রয়েছি কাশী বোস লেনে। উত্তর কলকাতার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে কাশী বোস লেন সবার নজর কাড়ে। আমি প্রথমে একটু প্রতিমাটা দেখানোর চেষ্টা করব। প্রতিমা অসাধারণ সুন্দর প্রতিমা হয় প্রত্যেকবার, এবং নবমীর যে সমস্ত কাজগুলো রয়েছে, হোম থেকে শুরু করে অঞ্জলি, সেই সমস্ত কাজগুলো কিন্তু একেবারে শীর্ষ পর্যায়ে চলছে। সেই ছবি তোমাকে দেখাবো। তার পাশাপাশি তোমাকে যে বিষয়টা তুমি শুরু করলে, যে ছাতা, অনেক দর্শনার্থীকে আমরা দেখতে পাচ্ছি ছাতা ব্যবহার করছেন, একই সঙ্গে দুটো কাজ করছেন। কারণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার সঙ্গে কড়া রোদ। মানুষজন খানিকটা হলেও খুশির আমেজ এই মুহূর্তে তাদের কাছে রয়েছে, কারণ কড়া রোদ হলেও রোদ উপেক্ষা করে অনেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাচ্ছেন। আমি কয়েকজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে এসছেন? উলুবেড়িয়া থেকে। কলকাতার কোন কোন ঠাকুর দেখা হলো? এই তো বাগবাজার সার্বজনীন, তারপরে কুমোরটুলি পার্ক, এই সমস্তগুলো দেখে এখন কাশী বোস লেন আসছি, শোভাবাজার রাজবাড়ি। নবমী মানে খানিকটা মন খারাপ বাঙালির কাছে, মায়ের চলে যাওয়ার সময়, কাল দশমী। তো আজ তো পেট পুজো হবে বিভিন্ন জায়গায়। পেট পুজো এই চলতে ফিরতে যেরকম পেট পুজো হচ্ছে, তারপরে ওয়েদারটা কিরকম থাকে বেলা বাড়লে, সেটাও একটা চিন্তা। আপনারা কোথা থেকে এসছেন? বাগুইহাটি থেকে। তো নবমীর পেট পুজো কি শুরু হয়ে গেছে? নট ইয়েট, একটু পর। একটু এগিয়ে আসুন। কাশী বোস লেন দিয়ে কি শুরু আজকে? না, আমরা শুরু করেছি নলিন সরকার স্ট্রিট থেকে, বাট কাশী বোস লেনের এত নাম শুনে পরে আজকে আসার। রাত্রে আসলে হয়তো লাইটিং আরো বেটার পেতাম, বাট স্টিল। আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব প্রিয়াঙ্কা, কিন্তু তার আগে একটু থিমটা বলে দিই। এখানে পাকদণ্ডী, অর্থাৎ প্রখ্যাত সাহিত্যিক লীলা মজুমদার, তার জীবনের যা সৃষ্টি, তার জীবনের যা লেখা, সেই লেখাগুলো পুরো মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে। মানুষজন নবমীর দুপুরে যে কাশী বোস লেনে ভিড় করবে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, এবং মানুষজন কিন্তু ভিড় করছেন, প্রত্যেকেই ভিড় করছেন। নবমীর দুপুরে রোদ মাথায় নিয়ে ভিড় করছেন, এবং অনেকে একই সঙ্গে ছাতা ব্যবহার করছেন, কারণ একই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং এইখানে কিন্তু সকাল থেকে আমি রয়েছি, দেখতে পাচ্ছি মানুষজন আসছেন, অনেকে আসছেন, এবং কাশী বোস লেন নবমী দুপুরে যে ভিড় হওয়ার কথা, সেই ভিড়ের থেকে তুলনামূলক অনেকখানি বেশি ভিড় রয়েছে আজ। কারণ কাল দশমী, মাকে বিদায় জানানোর পালা, এবং তারই মধ্যে মানুষজন মন খারাপ নিয়েও শেষ মুহূর্তে উচ্ছ্বাস, পেট পুজো সব মিলিয়ে একেবারে বৃষ্টির ভ্রুকুটিকে উপেক্ষা করে প্রত্যেকেই এখন মণ্ডপ মুখে দিকে দিকে উপচে পড়ছে ভিড়, সেই ছবিটাই ধরা পড়ছে। নবমী মানে কোথাও না কোথাও একটু মন খারাপের সুর, তবে তার মধ্যে কিছু ভালো লাগাও রয়েছে, কারণ নিউজ 18 বাংলার বিশেষ সম্মান। নিউ টাউনের সংকল্প 2কে স্বীকৃতি, বিশেষ সম্মান গোলাঘাটা সম্মেলনীকেও। গোলাঘাটা সম্মেলনী 47তম পুজো বর্ষে তারা কিন্তু দুর্দান্ত একটা মিলনের বার্তা দিয়েছে। বিচ্ছেদকে ওভারকাম করে তাদের এই মিলনের জয় জয়কার হয়েছে বলেই বিচারকদেরও ভালো লেগে গেছে তাদের এই অসাধারণ থিম। আর তাই এবার তারা পেয়ে যাচ্ছে প্রাণের পুজো, উৎকর্ষের স্বীকৃতি। এই 3 cheers for গোলাঘাটা সম্মেলনী। আমাদের সত্যি অনেক ভালো লাগছে। আমরা আশা করিনি, যখন মানুষ স্যার এটাকে বলে আমরা সবাই অ্যাকসেপ্ট করি, কেন এটা খুব বড় প্ল্যাটফর্ম একটা মেসেজ দেওয়ার জন্য। চলে এসেছি নিউ টাউনের সংকল্প 2তে, এবং সেখানে তারা আজকে পুরস্কৃত হতে চলেছেন প্রাণের পুজো, উৎকর্ষের স্বীকৃতি এই বিশেষ পুরস্কারে। অনেক ধন্যবাদ নিউজ 18 বাংলাকে। আমাদের সংকল্প 2 সমস্ত অধিবাসীদের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই যে আবাসনের পুজো এবার 11 বছর চলছে।